আমাদের শরীরের অবস্থাও তাই। ঈদ উল ফিতর উপলক্ষে একটি ইউটিউব চ্যানেলে মুক্তিপ্রাপ্ত নাটক রূপান্তর নিয়ে মুখ খুলেছেন অভিনেতা ফারহান আহমেদ জোফান। এই নাটকে মূল চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ট্রান্সজেন্ডার মতবাদকে প্রমোট করেছেন বলে অভিযোগ দর্শকদের একাংশ। এতে রোষানলে পড়েছেন জোফান, সেই সঙ্গে তাকে বয়কটের ডাক দিয়েছেন অনেকেই। এমন পরিস্থিতিতে জোফান ঘোষণা দিয়েছেন তিনি ভবিষ্যতেই এই ধরনের কাজ আর করবেন না। ইউটিউবে প্রকাশের পর থেকেই এদিকে অসংখ্য পোস্ট ও লক্ষাধিক প্রতিক্রিয়া আসে নাটকটির বিরুদ্ধে। তবে তীব্র সমালোচনার পরেই নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলানো হয়। সবচেয়ে বেশি অভিযোগের তীর ছড়া হয় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জোফানের বিরুদ্ধে। এ প্রসঙ্গে জোফান বলেছেন, আমি বুঝতে পারছি না নাটকটি নিয়ে কেন এমন সমালোচনা করা হচ্ছে। তাছাড়া নাটকটির ভিউ হয়েছিল 90,000, তাহলে বাকি মানুষ তো দেখেননি। আর মনে হয় না তারা দেখেই সমালোচনা করছে। বিষয়টি নিয়ে আমি ঘোরের মধ্যে আছি, বুঝতে পারছি না কি হচ্ছে এসব। নাটকটিতে অভিনয়ের কারণে জোফানের বিরুদ্ধেও দেওয়া হয়েছে বয়কটের ডাক। এ সম্পর্কে তিনি বলেন, এটা উদ্দেশ্য প্রণোদিত হতে পারে, কারণ সামগ্রিকভাবে কথা বলার চেয়ে ব্যক্তিগত আক্রমণটা বেশি হচ্ছে। সমালোচনার মুখে জোফান সিদ্ধান্ত নিয়েছেন দর্শক পছন্দ করেন না এমন কোন চরিত্রে অভিনয় করবেন না। এ সম্পর্কে অভিনেতা বলেন, যেহেতু মানুষ পছন্দ করছে না সেহেতু এসব আর করা যাবে না, এরপর থেকে এগুলো আর করব না। নেটিজেনদের কিংবা নিজেদের অনুসারীদের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা এ বিষয়ে জানতে চাইলে জোফান বলেন, আমি ভেবেছি এটা নিয়ে একটি বিবৃতি দেব, ওই বিবৃতির মাধ্যমে আমার কথাগুলো জানাবো। এদিকে নাটকটিতে নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কুর পরিচালনায় রূপান্তর নাটকে জোফান ছাড়াও আরও অভিনয় করেছেন সামিরা খান মাহি, সাবির আলম ও সমাপ্তি মাসুম। দেশ দেশান্তর 24 বিনোদন ডেস্ক।